বাগেরহাটের 4টি আসন ফিরিয়ে দাও, দিতে হবে। গাড়ির চাকা ঘুরবে না, দোকানপাট খুলবে না, সিসির সিদ্ধান্ত বাগেরহাটের 4টি আসন ফিরিয়ে দাও, দিতে হবে। বাগেরহাটের 4টি আসন সিদ্ধান্ত মানি না, মানব না। আজকের হরতাল সকাল সন্ধ্যা হরতাল, বাগেরহাটবাসীর হরতাল। আল্লাহ তাআলা শুকর যে রব্বুল আলামিন তিনি আমাদেরকে বাগেরহাট জেলার মতন একটা পুণ্যভূমিতে জন্মগ্রহণ করিয়েছেন। তো পক্ষান্তরে এই বাগেরহাটে 4টি সংসদীয় আসন, এই 4টি সংসদীয় আসনের ভিতর থেকে 5ই আগস্টের আগে গোটা বাংলাদেশে আমরা সংসদীয় আসন সবগুলা ঠিক ছিল। 5ই আগস্টের পরে এসে এখন করে নতুন করে অন্তর্বর্তীকালীন সরকার ইউনূস সরকারের যে সিসি আছে, এই নির্বাচন কমিশন তিনি হুট করে যে আন্তর্জাতিক তার ভিতরে যে খেলাটা চলতেছে সেই খেলার একটা অংশ হিসাবে বাগেরহাটের যে সংসদীয় আসনগুলা 4টা থেকে 3টা করার মতন যে দুঃসাহসিক মানসিকতা তিনি দেখিয়েছেন। অন্ততপক্ষে বাংলাদেশের এই কাটাখালী আমরা যেখানে এখন দাঁড়িয়ে আছি, এখানে দাঁড়িয়ে থেকে যদি আমরা এটাকে অবরোধ করি অথবা এটাকে যদি আমরা অচল করে দিই, গোটা বাংলাদেশের অর্থনৈতিক সামাজিক প্রত্যেকটা জায়গায় আমাদের এটা আমরা অচল করে দেওয়ার জন্য ইনশাআল্লাহ আমরা এই বাগেরহাটবাসী সক্ষমতা রাখি ইনশাআল্লাহ। কথা বলে ঠিক না? এই কাটাখালী চত্বর হচ্ছে দাবি আদায়ের চত্বর। আজকে কাটাখালীর চত্বর থেকে দায়িত্বহীন ভাষায় বর্তমান নির্বাচন কমিশনকে আবার স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছি, আপনি আপনার সিদ্ধান্ত থেকে ফিরে আসুন। আমার মনে হয় আপনি অঙ্কে দুর্বল আছেন, কোন স্কুলে পড়েছেন তা আমরা জানি না, মনে হয় অঙ্কে মনে হয় 33 পায় আপনি পাস করিলেন। অঙ্ক যদি আমি ভালো মার্কস যদি পাতেন, বাগেরহাট নিয়ে আপনি টাল ভাবনা করতেন না। আবারও জানিয়ে দিচ্ছি, এটা খানজাহানের পূর্ণভূমি, এখানে খানজাহান ঘুমিয়ে আছে। এই খানজাহানের উত্তরসূরিরা তাদের দাবি বাগেরহাটের ইজ্জতকে অক্ষুণ্ণ রাখার জন্য আমরা ইনশাআল্লাহ দুর্বার আন্দোলন গড়ে তুলবো। আর আমাদের আগামীকাল হাইকোর্টে আমাদের শুনানি আছে। আমি বিচারক মহোদয়দেরকে জানিয়ে দিচ্ছি, বাগেরহাটের কোন মানুষের দিকে তাকিয়ে আপনি সিদ্ধান্ত গ্রহণ করে রায়কে প্রদান করবেন। বাগেরহাটের মানুষকে নিজের চাল ভাঙা করেন, ইনশাআল্লাহ আমরা এক চুল আমরা ছাড় দেব না। বাগেরহাট তার ইজ্জতকে রক্ষা করার জন্য বাগেরহাটের পাশে আমরা আন্দোলন চালাবে। আবারও বলছি, বাগেরহাট বাংলাদেশের একটা ঐতিহ্যবাহী শহর। এই বাগেরহাট বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের একটা অংশ। বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলকে একেবারে আমরা বিচ্ছিন্ন করে দেব। আর এই দায়ভার আপনাদের নিতে হবে। বাগেরহাটের 4টি আসন ফিরিয়ে দাও, দিতে হবে। ভিতরে
রক্তের বর্তমান কোনোক্রমেই চারটি আসনকে ভিত্তিতে মেনে নিবে না। চারটি আসন চারটি আসন সর্বদলীয় সংগ্রাম কমিটির ব্যানারে আমরা আজকে বলতে চাই 1970 সাল থেকে বাগেরহাটের 4টি আসন বহাল তরবিয়াতে এদেশের জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন সংগ্রাম করে চালিয়ে যাচ্ছে তারা। সেই অধিকারকে ক্ষুণ্ণ করার জন্য সরকারের লালিত পালিত ফুসরা আজকে কুচক্রী হিসেবে ভূমিকা রাখতেছে, যেখানে জনগণের অধিকার রক্ষার জন্য প্রত্যেকটা আসনে বার্ষিক 120 কোটি টাকার বাসক বরাদ্দ করা হয়। সেই অধিকারকে আমরা ক্ষুণ্ণতা দিতে চাই না। আমরা রামপাল মংলাবাসী আমাদের হৃদয়ে আগুন লাগিয়ে দিয়েছে, আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। এই রক্তক্ষরণ যদি বন্ধ না করেন, সিসির যে কোনো পরিণতি থেকে আপনারা বাধ্য হবেন। আমাদের অধিকারে রয়েছে সুন্দরবন, আমাদের অধিকারে রয়েছে মোংলার ইপিজেড, আমরা সামুদ্রিক বন্দর আমাদের অধিকারে রয়েছে। এই অধিকারকে আমরা কখনো ক্ষুণ্ণ হতে দিব না। তাই আমি আবার জনতাকে বলতে চাই, আমাদের আসন ফিরিয়ে না দেওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না। সেই সিদ্ধান্তকে আমরা নিতে পারি। আমরা জনগণকে বলতে চাই, প্রিয় ভাইরা আমার, আপনাদের আসল সমস্যা হচ্ছে যান চলাচলে। এই সমস্যা আপনাদেরকে স্বাভাবিকভাবে মেনে নিতে হবে। আমাদের অধিকার যদি ফিরে না পাই, এই সমস্যা তো সাময়িক সমস্যা, অচিরেই আপনাদের সমস্যার সমাধান হবে আমাদের আসন ফিরে পেলে।